শেষ পর্যন্ত খলিফা বললেন 3 দিন সময় নিবা, কিন্তু এই 3 দিন তোমার জায়গায় একজনকে জামানত হিসাবে রেখে যাওয়া লাগবে। তুমি কাকে রাখবা সেটা তোমার ব্যাপার, কিন্তু একজনকে রেখে যাওয়া লাগবে। শেষ পর্যন্ত ছেলেটি কি করবে? ছেলেটি ওখানে সমাবেশে অনেক লোক ছিল, তাদের সবাইকে বলল, আপনারা কি কেউ আমার জন্য 3 দিনের জামানত হবেন? তো শর্ত হলো, আবার খলিফা শর্ত দিয়েছে, এই 3 দিনের মধ্যে যদি তুমি না আসো, তাহলে যাকে জামানত রেখে যাবা তাকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হবে। তাহলে এত বড় কঠিন শর্তে জীবন দিতে কেউ কি রাজি থাকে বা থাকতে পারে? কেউ থাকতে পারে না। শেষ পর্যন্ত খলিফার এই কথায় ছেলেটি তো কিছুটা বিস্ময় অনুভব করে সে বলল, আপনারা কি কেউ আমার জন্য 3 দিনের জামানতদার হবেন? কেউ হাত তোলে না। পরিশেষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মাপের সাহাবী, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠালেন যে আমি রাজি আছি। সবাই বলল, ওই ছেলে যদি না আসে তাহলে কিন্তু তোমার ফাঁসি হবে। ভেবেচিন্তে হাত উঠায় সবাই অবাক অবিশ্বাস্য ভাবে তাকিয়ে আছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ছেলেটি চলে গেল। একদিন 2 দিন যেতে যেতে ছেলেটির 3 দিন কেটে গেল। 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন অতিবাহিত হয়ে গেলে ছেলেটি যখন 3 দিন পর ফিরে আসলো, 3 দিন পর ফিরে আসলো তো একেবারে শেষ মুহূর্ত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, সেই মুহূর্তে ছেলেটি চলে এসেছে। ছেলেটি এসে বলছে, যুবক বলছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, খবরদার ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন না, আমি পৌঁছে গেছি। আমিরুল মুমিনিন তখন সবার সামনে ছেলেটিকে বলছে, ও যুবক, তুমি তো যুবক মানুষ, তোমার তো জীবনের মায়া আছে, তো তুমি তো ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতে, কিন্তু পালিয়ে না গিয়ে তুমি তারপরও চলে আসলে, বিষয়টা কি? ছেলেটি বলল, আমি গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে যেতে চাই যে মুসলমান কথা দেয়, তারা কথা দিয়ে কথা অবশ্যই রক্ষা করে। কারণ আমি চাই না কেউ মুসলমানদের সম্বন্ধে এই কথা বলুক যে মুসলমানরা কথা দেয় কিন্তু কথা রক্ষা করে না। তাহলে আমি কিসের মুসলমান? কেউ আমার সম্বন্ধে এরকম কটূক্তি, অপবাদ, কলঙ্ক দিক মুসলমানদের সম্বন্ধে, এটা আমি চাই না।